তিনি আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি। তিনি মুসলিম নবজাগরণের অন্যতম অগ্রদূত বা রেনেসাঁর কবি হিসেবে সমধিক পরিচিত। কারণ তার কবিতা তৎকালীন বাংলার অধঃপতিত মুসলিম সমাজের পুনর্জাগরণের অনুপ্রেরণা যোগায়। দুর্ভিক্ষ পীড়িত মানুষের হাহাকার, আর্তনাদ, অনাহার ক্লিষ্টের করুণ পরিণতি, সমকালের সংকট, জরাগ্রস্ত বাস্তবতা, সাম্প্রদায়িকতার হিংস্রতা দেখে তিনি আঘাত পান। আর সকল অসঙ্গতি তাকে সাহিত্য সাধনায় অনুপ্রেরণা যোগায়। কথা বলছি প্রখ্যাত বাংলাদেশি কবি, গল্পকার ও প্রাবন্ধিক ফররুখ আহমদ সম্পর্কে, যার প্রকৃত নাম সৈয়দ ফররুখ আহমদ। ফররুখ আহমদ প্রথম যৌবনে বামপন্থী রাজনীতিবিদ, ভারতবর্ষের বিখ্যাত কমরেড এম.এন. রায়ের শিষ্য ছিলেন। তবে 40-এর দশকে তার রাজনৈতিক বিশ্বাসে পরিবর্তন আসে এবং ইসলামী আদর্শ ও ঐতিহ্যকে গ্রহণ করেন। ফলে কবি একসময় ধর্মীয় চিন্তায় নিমগ্ন হয়ে পড়েন এবং তার কবিতায় ইসলামী সমাজতন্ত্র মূর্ত হয়ে ওঠে। তখনই ফররুখের মুখে বেজে উঠেছে স্বীকারোক্তির মতো, যখন শুনেছি আমি মৃত্যু আছে সূর্যেরও, অম্লান অগণন জ্যোতিষ্কের ভাগ্যলিপি মৃত্যু দিয়ে ঘেরা। তখনই হয়েছে মনে এই আকাশ রহস্যের ডেরা, তখনই হয়েছে মনে এ জীবন ক্ষণিকের গান। ফররুখ আহমদ ইংরেজ শাসনের বিরোধিতা ও উপনিবেশবাদ বিরোধী চেতনাকে কেন্দ্র করে কবিতা লিখেন এবং সেসব কবিতা বাংলা সাহিত্যে বিশেষ স্থান অধিকার লাভ করা সহ ইংরেজ বিরোধী আন্দোলন তথা স্বাধীনতা আন্দোলনে গণজাগরণমূলক প্রতিক্রিয়া সৃষ্টি করে। তন্মধ্যে বিখ্যাত কিছু কবিতা হল সিঁড়িঘর, সাত সাগরের মাঝি, নৌকা ও নদী ও চিঠি অন্যতম। সিঁড়িঘর কবিতায় তিনি লিখেন, জানি এইখানে ঝুলেছে কিশোর, এইখানে কেঁদেছে স্বাধীনতার স্বপ্ন ঘোর, এই দেয়ালে কত রক্ত, কত আর্তনাদ, এই সিঁড়িঘর ইংরেজি শকুনের স্বাদ। পাকিস্তান আন্দোলন চলাকালীন ভাষা বিতর্কের সময় ফররুখ আহমদ শুধু একজন ভাষা আন্দোলনের সক্রিয় সমর্থকই ছিলেন না, তিনি বাংলাকে রাষ্ট্রভাষা করার পক্ষে জোরদার ভূমিকা পালন করেন। 52 ভাষা আন্দোলন নিয়ে ফররুখ আহমদের মধুর চেয়েও মধুর যে ভাই আমার দেশের ভাষা গানটি বেশ জনপ্রিয়তা পায়। এই গানের কয়েকটি চরণ হল, মধুর চেয়েও মধুর যে ভাই আমার দেশের ভাষা, এই ভাষাতে ফোটে আমার দুঃখ দরদ আশা, এই ভাষাতে পুঁথি গাথা মারফতে লিখি, এই ভাষাতে ভাটিয়ালি ভাওয়াইয়া গান শিখি, এই ভাষাতে মেটে আমার সকল পিপাসা। পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই ফররুখ আহমদ মাসিক সওগাত সংখ্যায় পাকিস্তান রাষ্ট্রভাষা ও সাহিত্য নিবন্ধে লেখেন, গণতান্ত্রিক বিচারে যেখানে সমগ্র পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা হওয়া উচিত, সেখানে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষাকে পর্যন্ত যারা অন্য একটি প্রাদেশিক ভাষায় রূপান্তরিত করতে চান, তাদের উদ্দেশ্য অসৎ। পূর্ব পাকিস্তানের সকল অধিবাসীদের সাথে আমিও এই প্রকার অসাধু প্রতারকদের বিরুদ্ধে আমার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। 52 রক্তাক্ত ঘটনার পর রেডিওতে কর্মরত শিল্পী আলতাফ মাহমুদ, আব্দুল আহাদ, আব্দুল হালিম চৌধুরীদেরকে নিয়ে ফররুখ আহমদ ধর্মঘটে যোগ দেন। তিনি তদানীন্তন পাকিস্তানি শাসকদের ব্যঙ্গ করে রাজ রাজরা নামে একটি নাটক লেখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাটকটি মঞ্চায়িত হয়। প্রখ্যাত নাট্যকার মুনির চৌধুরী এতে অভিনয় করেন। ফররুখ আহমদ শুধু রাজনীতি সচেতন ব্যক্তি ছিলেন না, ছিলেন বাংলার দুর্ভিক্ষ পীড়িত মানুষের কণ্ঠস্বর। তিনি বাংলাদেশের দুর্ভিক্ষ নিয়ে অসংখ্য কবিতা রচনা করেন, যার সংখ্যা প্রায় 19। 1943 সালে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য আকাল নামে একটি সংকলন প্রকাশ করেন। তাতে কবি ফররুখ আহমদের বিখ্যাত লাশ কবিতাটি স্থান পায়। দুর্ভিক্ষ নিয়ে অদ্যবধি বাংলা সাহিত্যে লাশের মতো কবিতা আর কেউ লিখতে পারেননি। দুর্ভিক্ষ নিয়ে ব্যথিত কবির উচ্চারণ,
যেখানে পথের পাশে মুখ গুজে পড়ে আছে জমিনের পর। সন্ধ্যার জনতা জানে কোনোদিন রাখে না সে মৃতের খবর। ধর্মীয় কুসংস্কার ও পাকিস্তানের অপরিণামদর্শী রাজনীতিবিদদের বিরুদ্ধে ফারুকের লেখা ছিল কঠোর। তিনি 1966 সালে সিতারা-ই-ইমতিয়াজ খেতাব প্রত্যাখ্যান করেন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের প্রতিও তার সমর্থন ছিল। তারপরেও স্বাধীনতার পর তাকে চাকরির ক্ষেত্রে বিপর্যয়ে পড়তে হলো। এই সময়ে এগিয়ে এলেন আরেক কিংবদন্তি সাহিত্যিক আহমদ ছফা। ফারুক আহমদের কি অপরাধ শীর্ষক তীব্র ও তীক্ষ্ণ প্রতিবেদন লিখলেন গণকণ্ঠ পত্রিকায়। ফলে কবিকে পুনর্বহাল করা হলো।